এই আমরা নিচটায় আসলাম, চারিদিকে শুধু বোল্ডার, আস্তে আস্তে করে যেতে হবে। এই দেখো নিচটা কি খতরনাক লাগছে। আমি বলবো নিচের দিকে না তাকিয়ে সোজা আস্তে আস্তে হেঁটে চলো, আরামসে পৌঁছে যাবে। নিচের দিকে নামছি ডবল ডেকারের দিকে, দাদাদের সাথে দেখা হয়ে গেল। দাদা কলকাতা থেকে? একদম কলকাতা। ভিডিও দেখো? একদমই। এই হচ্ছে এখন আমি আছি নিচের ব্রিজটাতে, এই ওপরে দেখো আরও একটা ব্রিজ, আর এই যে সোজা রাস্তাটা, ব্রিজে তো উঠতেই পারবে সেকেন্ড ব্রিজে, তার সঙ্গে কিন্তু এখান থেকে যাওয়া যাবে রেনবো ওয়াটারফল দেখতে। কি অপরূপ সুন্দর এই দৃশ্য, জাস্ট উপভোগ করার মতো। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9:30, আর চারিদিকটা পুরো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। এখন কিন্তু আমরা আছি চেরাপুঞ্জিতে। আগের দিনের ব্লগ দেখে তোমরা জেনে গেছো যে আমরা শিলং থেকে এসেছিলাম চেরাপুঞ্জি, আর দুটো মেঘালয় সিরিজের পার্ট আপলোড হয়েছে, যাতে আমি মোটামুটি মেঘালয় নিয়ে তোমাদের আইডিয়া দিয়েছি। আর আজকে কিন্তু যাবো একটা ইন্টারেস্টিং জায়গায়, মানে মেঘালয় আসলে তোমরা যদি চেরাপুঞ্জিতে স্টে করো তাহলে কিন্তু দেখে নিতে পারো ডবল ডেকার ব্রিজ, যেটাকে কিন্তু বলে মেঘালয়ের জীবন্ত সেতু। আর আমাদের আজকের এই ভিডিওর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এই লিভিং রুট ব্রিজ এক্সপ্লোর করব। বেসিক্যালি এইখানে যাওয়ার জন্য অনেকটা কিন্তু ট্রেক করতে হবে, কারণ আমি যতটা শুনেছি 3500 সিঁড়ি নামা এবং 3500 সিঁড়ি ওঠা, মানে প্রায় 7000 সিঁড়ি এইখানে কিন্তু পৌঁছানোর জন্য আমাদের বাইতে হবে। আমি একটাই কথা বলবো, যদি বয়স্ক মানুষজন থাকে বা বাচ্চারা থাকে তাদের জন্য কিন্তু এই জায়গাটা নয়, খুব সাবধানে। আমাদের মতো যারা আছো বা যারা মনে করছো যে হ্যাঁ আমি পারবো, তাদের জন্যই, কারণ ওইখানে কিন্তু প্রবলেম হলে অনেকটা অসুবিধা হবে। গিয়ে আমি তোমাদের সমস্ত ইনফরমেশন দেবো। গাড়ি কিন্তু আমাদের চলে এসছে, আর এই গাড়িতেই কিন্তু আমরা পুরো গুয়াহাটি থেকে মেঘালয় শিলং টোটাল আর কি সিরিজটা কমপ্লিট করছি। জাস্ট দুর্দান্ত এক্সপিরিয়েন্স, কারণ ড্রাইভার দাদা কিন্তু প্রচণ্ড অভিজ্ঞ, সমস্তটা আমাদের গাইড করছে। চলো এখন বেরোনো যাক, কতক্ষণ লাগে পৌঁছাতে সেটা তোমাদের জানাবো, এবং গিয়ে পুরো জায়গাটা এক্সপ্লোর করব। আর এই জায়গাটা কিন্তু সত্যিকারের মেঘালয়ের দুর্দান্ত একটা জায়গা। এই হোটেলেই কিন্তু কালকে রাতে আমরা ছিলাম, আজকেও আমরা চেরাপুঞ্জিতে স্টে করব। আর এই দেখো পুরো চারিদিকটা একদম মেঘে ঢেকে আছে। কালকে রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাট দেখা যাক কতটা কি এক্সপ্লোর করা যায়। আর লিভিং রুট ব্রিজ এক্সপ্লোর করার জন্য কিন্তু তোমাদের চেরাপুঞ্জিতে স্টে করতে হবে এক্সট্রা একদিন। বেরিয়ে গেলাম কিন্তু আমরা গাড়ি নিয়ে ডবল ডেকার ব্রিজের দিকে। দাদা কতক্ষণ লাগবে? এখান থেকে মোটামুটি তোমার 40 মিনিট লাগবে। 40 মিনিট সময় লাগবে। তারপর তো গিয়ে ওখানে তোমাদের সমস্ত কিছুই বলবো। কত সিঁড়ি আছে দাদা তাও? 3700। 3700 নামতে হবে, ওয়ান সাইড, হ্যাঁ, আবার উঠতে হবে। টোটাল 7200 আপ ডাউন। মানে বুঝতেই পারছো আজকে আমাদের দারুণ ট্রেক করতে হবে। আর এই জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ, আর চারিদিকে মেঘে ঢেকে আছে চেরাপুঞ্জি, কালকে যেরকম ছিল। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কালকে থেকেই দেখছি এখানে প্রচুর বৃষ্টি। পৌঁছে গেছি কিন্তু আমরা লিভিং রুট ব্রিজে, আর এখানে গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। এখন আমাদের যেতে হবে সামনের দিকে। আর এইদিকে আবার লাঠিও পাওয়া যাচ্ছে, এই লাঠি হচ্ছে 20 টাকা করে, তোমরা চাইলে লাঠি নিতে পারো। আর একটা জিনিস বলবো, মেঘালয় ট্রিপে আসলে তোমরা কিন্তু অবশ্যই দুটো জিনিস সাথে রাখবে, এক হচ্ছে ছাতা, আর দুই হচ্ছে মানে রেনকোট, কারণ এখানে সব সময় কিন্তু বৃষ্টি পড়ছে। এবার দেখা যাক কতটা কি আমরা যেতে পারি, কারণ টোটাল যাওয়া আসা মিলিয়ে 7200 সিঁড়ি বলছে। আর সামনে টিকিট কাউন্টার আছে, চাইলে তোমরা এখানে আবার গাইডও নিতে পারো। গাইড প্রবাবলি ওই 700 টাকা মতো করে নেয়, বাট আমরা দেখি এমনিই যাব। এই হচ্ছে লিভিং রুট ব্রিজ যাওয়ার রাস্তা, আর এইখান থেকেই কিন্তু আমাদের ট্রেক করা শুরু করতে হবে। ছোট ছোট সিঁড়ি আছে, এই বাইরের দিকে দেখো ছোট খাবার জায়গা কয়েকটা আছে, এখান থেকে তোমরা টুকটাক খাবার দাবার চাইলে নিয়ে নিতে পারবে। আর আকাশটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, বাট বৃষ্টি হালকা হালকা হচ্ছে, দেখা যাক কতটা কি যাওয়া যায়। আর এই দিকে দেখো লেখা আছে ওয়েলকাম টু লিভিং রুট ব্রিজ, ডবল ডেকার ব্রিজ এই দিকে। আর এইখানে একটা ছোটো ক্যান্টিন আছে খাওয়া দাওয়া করার জন্য। এই দাদার কাছেও দেখো বিস্কিট, কেক এগুলো সব পাওয়া যাচ্ছে, জল সাথে রাখতে পারো। আর এই যে ওয়েলকাম টু ডবল ডেকার ব্রিজ, এইরকম ছোট ছোট সিঁড়ি, এখান থেকেই আমাদের ট্রেক করা শুরু। আসা যাওয়া মিলিয়ে 7200 সিঁড়ি নামতে হবে। আর এই যে ছোট ছোট সিঁড়ি আছে, খুব বেশি সিঁড়ি নয়, এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে পৌঁছে যেতে পারবে। আর এখানে যে গাইড আছে, গাইড কিন্তু বার্গেনিংও হয়, মানে 700 টাকা বাইরে লেখা আছে, বাট 500 টাকাও কিন্তু রাজি আছে। আমাদের রাস্তা মানে জানা আছে মোটামুটি, এবার দেখা যাক। চলো, আর সামনে দেখো লোকজন যাচ্ছে, তোমরা ফলো করতে করতে কিন্তু পৌঁছে যেতে পারবে। এইরকম দেখো পুরো রাস্তা জুড়েই কিন্তু সিঁড়ি করা আছে। বৃষ্টির জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে, মানে অত্যাধিক বৃষ্টি হচ্ছে। আর দুদিকে এরকম জঙ্গল, টুকটাক লোকালদের গ্রামও আছে, মানে ছোট ছোট বাড়িঘর আছে। এরকম আস্তে আস্তে আমরা টুকটুক করতে করতে যাচ্ছি। তো অনেক দাদারা ব্যাক করছিল, তারা বলছিল যে 2-2.5 ঘন্টার মধ্যে ওনাদের হয়ে গেছে।
এবার দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। আর এই যে ডবল ডেকার ব্রিজ যাওয়ার রাস্তা, এই রাস্তায় কিন্তু মাঝে মাঝে তোমরা এই যে এইরকম দেখো ছোট ছোট দোকান পাবে। এই দিক দিয়ে দেখা যাচ্ছে না, এই যে এরকম ছোট ছোট দোকান আছে। তো তোমরা চাইলে খাবার দাবার জল এগুলো নিতে পারবে, কোনো অসুবিধা নেই। বসার জায়গাও আছে, একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে উঠবে বা আস্তে আস্তে নামবে, কারণ একবারে করতে গেলে কিন্তু সমস্যা হতে পারে। আর আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হবে, ছোট ছোট সিঁড়ি আছে। আর ডবল ডেকার ক্রস করে কিন্তু রেনবো ওয়াটারফল, সেটা যেতে আরও মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা সেখান থেকে। এবার যদি আমাদের মানে মনে হয় তাহলে যাবো, আদারওয়াইজ ডবল ডেকার দেখেই আর কি ব্যাক করব। এবার দেখা যাক কতটা কি হয়। চলো আবার এগোনো যাক। দারুণ, রাস্তাটা সত্যি সুন্দর, শুধু বৃষ্টিটা যদি একটু না থাকতো তাহলে আমরা আরও এনজয় করতাম। মাঝে মাঝে ছোটো ছোটো দোকান আছে, কোনো অসুবিধা নেই। মানে যেরকম ভেবেছিলাম যে শুনশান হবে খুব, সেরকমটা নয়। রাস্তাঘাটগুলো এরকম পুরো নিচ অবধি ছোটো ছোটো সিঁড়ি করা, আর তার সঙ্গে দুদিকে জঙ্গল। আর এই যে আমরা ভেতরে ঢুকলাম, ঢোকার সময় কিন্তু কোনো রকম টিকিট আমাদের কাটতে হয়নি, কোনো এন্ট্রি ফি ছিল না। জাস্ট তোমরা যদি গাইড নিতে চাও নিতেই পারো, আদারওয়াইজ নাও নিতে পারো। আর রাস্তা সোজাই আপাতত, মানে সেরকম কিছু ভাগ আমি দেখতে পাচ্ছি না। যেরকম রাস্তা সিঁড়ি, মানে বড় সিঁড়িটা নেমে যাচ্ছে, সোজা ঢোকার পর বড় সিঁড়ি ধরে একদম নিচের দিকে নেমে যাবে। যদি রাস্তার কিছু ভাগ থাকে আমি তোমাদের দেখিয়ে দেবো। আপাতত কোনো রাস্তার ভাগ নেই, একদম সিঁড়ি ধরে নিচে নেমে যাবে। আর এবার সামনে গিয়ে যদি টিকিটের ব্যাপার থাকে কোনো, সেটা তোমাদের বলছি। আগে পৌঁছাই, এখন অনেকটা রাস্তা যেতে হবে। এই যে ওপরের সোজা রাস্তা, একদম সোজা রাস্তা ধরে আমরা কিন্তু নিচের দিকে নেমে আসলাম। আর এই রাস্তা ধরেই আমাদের এখন নিচের দিকে যেতে হবে। তোমরা চাইলে বাইরে রেনকোট ভাড়া নিতে পারবে, ভাড়া পাওয়া যাচ্ছে 100 টাকা করে প্রবাবলি। নিচের দিকে নামছি, এই রকম সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়েই কিন্তু পুরো রাস্তা একদম নিচের দিকে নামতে হবে। এখন অবধি সোজা সিঁড়ি, প্রায় 20 মিনিট মতো হয়ে গেল আমরা ট্রেক করছি। আর এইদিকে দেখো জলের ব্যবস্থা আছে, যদি তোমাদের পানীয় জলের দরকার হয় কোনো অসুবিধা নেই। চলো নামা যাক এই রাস্তা ধরে। আর ঝর্ণার আওয়াজ পাচ্ছি আমি, সামনে হয়তো ওয়াটারফল আছে। এইখানের জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে, মানে উঁচু উঁচু পাহাড়, আর আমরা মনে হচ্ছে একদম পাহাড়ের নিচের দিকে যাচ্ছি। দারুণ ভিউ, মানে এই চলার পথে যে রাস্তা অতীব সুন্দর। আমরা তো নিচের দিকে নামছি, বাট অনেকে দেখো ব্যাক করছে। আর এই দিকটা একটু ছোট ছোট সিঁড়ি আছে, মানে মেলানো মেশানো, মাঝে মাঝে কিন্তু বুঝে শুনে আর কি চলতে হবে। সুনিতা দেখো এদিকে ভিডিও করছে। कितना टाइम लगा आप लोगों को? नहीं हम चला ही नहीं। ओ पूरा नहीं गए, बहुत दूर है। चलो देखी আমরা যেতে পারি নাকি। মুশকিল है बहुत। দেখি কতটা আমরা যেতে পারি। কি অপরূপ সুন্দর এই দৃশ্য, জাস্ট উপভোগ করার মতো। ওই দেখো পাহাড়ের কোলে ছোট্ট একটা ঝর্ণা, দারুণ লাগছে। আর একদম মেঘে ঢেকে আছে পাহাড়, অসাধারণ। আমরা তো এমনি হাঁটতে পারছি না, আর এই দাদারা দেখো নিচ থেকে এই জিনিসপত্র নিয়ে ওপর দিকে উঠছে। কত কষ্ট এনাদের। চলো আমরাও নিচের দিকে যাই। এই যে আরও দাদারা দেখো নিচ থেকে আসছে, সমস্ত জিনিসপত্র নিয়ে ওপর দিকে আর কি উঠছে। একদিকে তো ভালো লাগছে এত সুন্দর প্রকৃতি, বাট সত্যি মানে প্রকৃতির এক একটা রূপ এক এক সময়, সেটা হয়তো এক এক জায়গার পাহাড় এক এক রকম, তার জন্যই এইরকম আস্তে আস্তে করে কিন্তু ওঠানামা করবে, তাহলে আশা করি খুব সমস্যা হবে না। আর যদি প্রবলেম হয় একটু রেস্ট নিয়ে নেবে। প্রথমের দিকে যে সিঁড়িগুলো সেগুলো মোটামুটি ঠিকঠাক হলেও এরপরের সিঁড়িগুলো কিন্তু ছোট ছোট সিঁড়ি, বাট খাড়া সিঁড়ি। একটু সাবধানে, আমি বলবো বয়স্ক মানুষদের নিয়ে এখানে এসো না, তারা পারবে না। আর যদি বাচ্চারা থাকে তাহলে একটু বুঝে, কারণ এই ট্রেকটা কিন্তু খুব চাপের আছে। রাস্তা একদমই সোজা, এখনও আমরা কোনো দিকে শর্টকাট বা আঁকাবাঁকা রাস্তায় ঢুকিনি। যেরকম সিঁড়ি নেমে যাচ্ছে সেরকমই আমরা নিচের দিকে নামছি। অনেকটা নেমে গেছি আমরা, মানে এই হালকা ঠান্ডার মধ্যেও গরম লাগছে। হ্যাঁ গরম লাগছে। सिंगल डेकर बहुत दूर है उससे भी, उसके आगे 50 मिनट का डबल डेकर। और इधर से कितना टाइम लगेगा सिंगल डेकर? 20 मिनट। ओके चलो আমরা এসে গেছি।
আচ্ছা তুমি গেছে? আরে বাবা তাহলে আমরা তো পারবোই। দেখো, থ্যাংক ইউ দাদা। নামার সময় অতটা প্রবলেম না হলেও ওঠার সময় কিন্তু খুব চাপ হবে। চলো তাও আস্তে আস্তে করে আমরা নামছি। একটা ইনফরমেশান আমি দিয়ে দিই যেটা পেয়েছি। এই যে দেখো এখানে কিছু এরকম ওই আর কি মানে ইয়ে মতো আছে, হসপিটালে যেমন বেডের মতো থাকে, তো এইগুলো করে কিন্তু নিচ থেকে গেস্টদের তুলে আনে। যদি তোমরা আর কি নিচে গিয়ে আর উঠতে না পারো, মানে বয়স্ক মানুষরা অনেক সময় নেমে যায়, তারপর আর উঠতে পারছে না, কিছু মানে করার নেই, তাকে তো উপরে নিয়ে আসতে হবে, তখন এইগুলো করে কিন্তু ওপরে নিয়ে আসে। তখন 7,000 10,000 টাকা করে কিন্তু পার হেড চার্জ করে। আমরা বেরিয়েছিলাম মানে ট্রেক করা শুরু করেছিলাম 11:15 নাগাদ, এখন ঘড়িতে 11:30, 1 ঘন্টা হয়ে গেছে। আর মোটামুটি আমরা পৌঁছেও গেছি। দেখো আর বলছে মাত্র 3 মিনিট সিঙ্গেল ডেকার ব্রিজ, আর ওইখান থেকে আরও মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ডবল ডেকার। এখানে এরকম ছোটো ছোটো দোকান আছে, বসার জায়গা আছে, এইদিকেও দোকান আছে, রেস্ট নিয়ে তারপরে আবার এগোতে পারবে। অনেকটা হেঁটেছি, মানে সত্যি দারুণ দারুণ, বাট খুব যে কষ্ট হয়েছে সেটা নয়, পারবে, একটু টাইম লাগবে, ধরে ধরে হয়ে যাবে। এই আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু মনে হচ্ছে একটা ছোট গ্রাম। দেখো অনেক ছোট ছোট পরিবার এখানে বসবাস করে, সুন্দর গাছগাছালিতে ভরা ছোট্ট একটা পাহাড়ের কোলে গ্রাম, দারুণ লাগছে। আর এইখান থেকে আর মাত্র 3 মিনিট অ্যারো করা আছে, এই দেখো এখানেও অ্যারো করা আছে, সিঙ্গেল ডেকার ব্রিজ, 3 মিনিট হাঁটলেই আমরা কিন্তু পৌঁছে যাব। পুরো একদম গ্রামের রাস্তা, মোটামুটি কিন্তু গ্রামের মধ্যে থেকে আমরা পৌঁছেই গেছি। সামনে ঝর্ণার জলের আওয়াজ পাচ্ছি, আর এখানে লোকজনও বেশ ভালো। ছোটো ছোটো যে গ্রামগুলো আছে জিজ্ঞেস করলে তোমাদের বলে দেবে কোন দিকে, কোনো অসুবিধা হবে না। এই যে এখানে আবার টিকিট কাউন্টার আছে, চলো দেখি টিকিট কত করে। পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগেনি, 1 ঘন্টা 10 মিনিট, 30 টাকা। এই হচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজের টিকিট কাউন্টার, কি প্রাইস আছে দেখে নিতে পারো তোমরা। আর এইদিকে হ্যাঁ টিকিট কাটতে হবে এখান থেকে, আর একটুখানি টিকিট কেটে নিলাম 20 টাকা করে। এবার চলো নিচের দিকে যেতে হবে। আর এখানে দিদির সাথে কথা বললাম, সিঙ্গেল ডেকার থেকে কিন্তু ডবল ডেকার যেতে 40 মিনিট সময় লাগবে, ডবল ডেকারে আলাদা করে টিকিট। এই টিকিট কাউন্টার ক্রস করে আবার 2টো রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আর সোজা রাস্তা, সোজা রাস্তায় যেতে হবে। দিদিদের জিজ্ঞেস করে নেবে, বলে দেবে, কোনো অসুবিধা নেই। পুরো একদম সোজা রাস্তা, মাঝে অসুবিধা হলে লোকাল লোক অনেক আছে, জিজ্ঞেস করবে, বলে দেবে। আমার মনে হয় না যে 700 টাকা দিয়ে গাইড নেওয়ার দরকার আছে, খুব বেশি মানে সেরকম রাস্তা নয়। আর প্রবলেম হলেও যে গাইড তোমাদের খুব বেশি হেল্প করতে পারবে বা শর্টকাট আছে সেটাও নয়। আচ্ছা, লং রুট ব্রিজ এইদিকে, এইদিকে কি আছে? এইদিকে ঝর্ণা আছে, এদিকে ঝর্ণাটাকে দেখে নিয়ে দেখো, এখানেও 2টো রাস্তা আছে, এইদিকে ঝর্ণা আর এইদিকে হচ্ছে লং রুট ব্রিজ ওপর দিকে। আগে আমরা নিচটা ঘুরে যাই। এইরকম রাস্তা, এই আমরা নিচটায় আসলাম, চারিদিকে শুধু বোল্ডার, বোল্ডারের মাঝ থেকে দেখো ঝর্ণা বা নদী নেমে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজ, যেটা ওপর দিক দিয়ে আমাদের হাঁটতে হবে। যাওয়ার পথে যে রাস্তা আছে, এই রাস্তায় দেখো কত সুন্দর ঝর্ণার জল, কত পরিমাণে জল আছে। এই ছোট সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠতে হবে। দারুণ দারুণ জায়গাটা, দারুণ, মানে এই যে আমরা এতটা ট্রেক করে এলাম এটা সার্থক। জলের স্রোত দেখো, এখানে ওপর থেকে নেমে আসছে জল। ও ভাই সাব, দুর্দান্ত লাগছে। এই রাস্তায় কিন্তু ছোট ছোট করে অ্যারো দেওয়া আছে বিভিন্ন জায়গায় জায়গায়, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা মনে হচ্ছে পৌঁছেই গেছি, পৌঁছে গেছি সিঙ্গেল ডেকার রুট ব্রিজে। আর এই হচ্ছে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। এইখানে দেখো ওঠার জায়গা, আরও অনেকে এসে পৌঁছেছে। অ্যাট এ টাইম কিন্তু 2জন করে এই ব্রিজের ওপর অ্যালাউ আছে। আর একটু নড়বড়ে, আমরাও উঠবো আস্তে আস্তে। এইরকম দেখো 2জন করে কিন্তু সামনে যাওয়া যাচ্ছে ব্রিজের ওপর। আর এই হচ্ছে পুরো পরিবেশটা, একদম জঙ্গলের মধ্যে। আরও অনেকে এসছে দেখো, খুব চাপ নয়, একটু চেষ্টা করলে পারা যাবে। আর দূর থেকে ঝর্ণার জল আসছে, এই যে নিচ থেকে যাচ্ছে, দারুণ। হালকা বৃষ্টিটা কমেছে একটু, এটাই বাঁচুয়া। এই দেখো অনেকটাই যাওয়া যায়। মোটামুটি যারা ট্যুরিস্ট ছিল সবাই চলে গেছে, এখন আমরা একা একা উঠবো, তার কারণ আমরা একটু টাইম নিয়ে তোমাদেরও দেখাবো ভিডিওতে। এই হচ্ছে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ,
একটু পিছল আছে, আস্তে আস্তে ধরে ধরে খুব সাবধানে উঠতে হবে। আর অ্যাট এ টাইম কিন্তু মাত্র 2 জন এই ব্রিজে অ্যালাউ। ও হো, ভিউটা জাস্ট দেখো, একদম ধরে ধরে আস্তে আস্তে কিন্তু তোমাদের চলতে হবে। এই দিক দিয়ে দেখো ঝর্ণা নেমে এসছে, কত স্রোত জলের, একদম নিচ অব্দি গেছে, দারুণ লাগছে। এবার আমরা সামনের দিকে যাচ্ছি, আর নিচে দেখো এরকম কাঠের পাটাতন পাতা আছে। ব্রিজ হালকা দুলতে পারে, বাট সেরকম কোনো ভয়ের কিছু নেই, আস্তে আস্তে তোমরা যেতে পারবে, কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। ও হো হো, একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আর পুরো এই ব্রিজটা কিন্তু দেখো এই লিভিং রুট দিয়েই তৈরি, এর জন্যই মেঘালয়ার জীবন্ত সেতু বলে একে। দারুণ লাগছে। পুরো আমরা মাঝখানটাতে আছি, নিচের স্রোত দেখো কত পরিমাণে, আর এই দিক থেকে অফুরন্ত জলরাশি নেমে আসছে। দারুণ লাগছে জায়গাটা, সত্যি কিন্তু দারুণ লাগছে। মানে প্রথমবার এই এক্সপিরিয়েন্সটা করছি, জাস্ট অসাধারণ। হালকা হালকা দুলছে, কিন্তু ঠিক আছে, অন্যরকমই এক্সপিরিয়েন্স। আর এই ব্রিজটা বেশি বড় নয়, ছোটই, ওই মুখ অব্দি যেতে পারবে, তারপর আর যেতে পারবে না। আর নিচে ঝর্ণার জল। চলো একটু সামনে অব্দি যাই আস্তে আস্তে করে। এবার দুলছে হালকা হালকা ব্রিজটা, পুরো মাঝখানটাতে আছি আমরা। ওয়াও, দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স এখানে। এখন আমি যাচ্ছি, আর প্রীতম দা এখান থেকে ভিডিওটা করবে। চলো, অলরাইট, দেখা যাচ্ছে আমাকে? এই দেখো, আস্তে 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 করে এই ব্রিজের মাঝখানটায় যাচ্ছি, আর সুনিতা ওই পারটায় ওয়েট করছে। এই দেখো, দারুণ লাগছে, দারুণ। মানে এই ব্রিজটার এক্সপিরিয়েন্স আলটিমেট। আর এটা কিন্তু সিঙ্গেল ডেকার ব্রিজ, ডবল ডেকার যাওয়ার জন্য আরও 40 মিনিট হাঁটতে হবে। অসাধারণ, তোমাদের ওপর থেকে ভিউ দেখালাম, আর দূর থেকে ভিউ দেখাচ্ছি, দুর্দান্ত লাগছে। সিঙ্গেল ডেকার ব্রিজ আমরা দেখলাম, এখন যাচ্ছি ডবল ডেকার ব্রিজের দিকে। আর নিচের দিকে গিয়ে রাস্তা ভাগ হচ্ছে, তোমাদের আমি জেনে নিয়ে তারপর বলে দিচ্ছি। আর এতটা অবধি এক্সপিরিয়েন্স তো দারুণ। এখন আর কি 40 মিনিট লাগবে ডবল ডেকার যেতে, আর সিঙ্গেল ডেকার তোমাদের দেখালাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। বৃষ্টিটা এখন কমেছে, কোনো গাইড তোমাদের লাগবে না, আমি তোমাদের গাইড করে দিচ্ছি সব। এই হচ্ছে সিঙ্গেল ডেকারের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে নিচে নামলাম, সোজা রাস্তা চলে যাচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজ, যেটার রুট ম্যাপ করা আছে বিভিন্ন জায়গায়। আর এই যে এই পাশ থেকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা চলে যাচ্ছে কিন্তু ডবল ডেকার ব্রিজের দিকে। চলো এবার যাওয়া যাক, এই দিকে রাস্তা কেমন দেখি। ডবল ডেকার ব্রিজ যাওয়ার রাস্তা, এখনও বলছে এনারা 40 মিনিট মতো সময় লাগবে। এবার দেখা যাক কতক্ষণ লাগে। এইখানে আবার সিঁড়িতে উঠতে হচ্ছে, এতক্ষণ নামছিলাম আমরা, এখন আবার ওপর দিকে উঠছি। রাস্তা মোটামুটি একই, ছোট ছোট বাড়ি আছে মাঝে মাঝে। এবার চলো যাই, দেখা যাক। এই জায়গাটায় পৌঁছালাম, কিছুটা ওপরে উঠেই এরকম একটা জায়গা পেলাম, যেখানে এরকম দেখো ছোট ছোট অনেক বাড়ি আছে, এনারা এখানে লোকাল থাকে। এখান থেকে দুটো রাস্তা আছে, একটা নিচের দিকে আর একটা ওপর দিকে। ওপর দিকে নয়, নিচের দিকে রাস্তায় আমাদের নামতে হবে। আর চাইলে তোমরা এই দাদা বা দিদিদের জিজ্ঞেস করে নিতে পারো। এখানে দেখো টুকটাক খাবার দাবারও পাওয়া যাচ্ছে, ওয়ারেস পাওয়া যাচ্ছে, আমরা ওয়ারেস নিচ্ছি এখান থেকে। নিয়ে নিলাম কিন্তু এইখান থেকে ওয়ারেস, 25 টাকার ওয়ারেসগুলো 40 টাকা করে, যেহেতু ওপরে। বাট এটা দরকার আছে, এটা খেয়ে এখন এগিয়ে যাব। পুরো কিন্তু গ্রামের মধ্যে মধ্যে দিয়ে রাস্তা, মোরগ ডাকছে, মুরগি ডাকছে, ছোট ছোট এরকম দোকান আছে। আর তোমরা যদি দিক ভুলে যাও তাহলে কিন্তু এনাদের জিজ্ঞেস করে নিলে এনারা কিন্তু বলে দেবে যে কোন দিকে যেতে হবে। মোটামুটি সোজাই রাস্তা, মাঝে মাঝে পড়বে এরকম ছোট ছোট গ্রাম। এখন গ্রাম শেষ, আবারও এইরকম জঙ্গলের রাস্তা শুরু, এরকম ছোট ছোট সিঁড়ি, আস্তে আস্তে করে নামতে হবে একদম নিচের দিকে। চলো ডবল ডেকার ব্রিজ তোমাদেরও দেখাই। নামতে তো অসুবিধা হচ্ছে না, বাট এই যে পুরো 3.5 সিঁড়ি, উঠতে একদম জীবন বেরিয়ে যাবে। নিচের দিকে নামছি ডবল ডেকারের দিকে, দাদাদের সাথে দেখা হয়ে গেল। দাদা কলকাতা থেকে? একদম কলকাতা। ভিডিও দেখো? একদমই। কেমন আছো? খুব ভালো আছি। কতটা সময় লাগবে আর আমাদের? এখান থেকে মোটামুটি ধরো তুমি 20 মিনিট থেকে 25 মিনিট, আধা ঘন্টা লাগবে। আচ্ছা, কেমন লাগলো এক্সপিরিয়েন্স? অসাধারণ, কিন্তু জলটা খুব বেশি আছে তো, নিচে সুইমিং করা যাবে না। হ্যাঁ, ডবল ডেকার পর্যন্ত দেখে রিটার্ন চলে আসতে হবে। বৌদির কেমন লাগলো? হ্যাঁ, উপরে উঠে যাচ্ছে। মানে নামাটা তো খুব সোজা, কিন্তু ওঠাটা আমাদের কষ্ট হবে। এতটা সিঁড়ি।
ঠিক আছে খুব বেশি লাগেনি, 1 ঘন্টা 15-20 মিনিট মতো পৌঁছে গেছে, বা যাওয়ার সময় দেখা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাভ আ সেফ জার্নি। থ্যাংক ইউ। এবার চলো আমরাও যাই নিচের দিকে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, মানে একটু যদি চেষ্টা করো পারবে। কিছুটা আসার পর এইরকম ব্রিজ পড়লো, এই ব্রিজ ক্রস করতে হবে নিচে দিয়ে খরস্রোতা নদী। ব্রিজ ক্রস করে আরও আধা ঘন্টা লাগবে। এই রকম সরু নাকি 2টো ব্রিজ ক্রস করতে হবে ডবল ডেকার যাওয়ার জন্য। আর নিচে দিয়ে দেখো খরস্রোতা নদী। জায়গাটা তো প্রচণ্ড রোমাঞ্চকর, বাট একটু রিস্কিও আছে। আস্তে আস্তে করে যেতে হবে। যাওয়ার পথে এই দুটো যে ব্রিজ আছে ক্রস করতে হবে এখন। চলো আস্তে আস্তে যাই। আর একজন একজন করে কিন্তু পুরো এই সেতু ক্রস করতে হবে। নিচে খরস্রোতা নদী, একদম আস্তে আস্তে। প্রচুর ভয় লাগছে। ও দুলছে ব্রিজটা আবার। সবাই চলে গেছে ওই পারে, এবার আমার পালা। আস্তে আস্তে করে যেতে হবে। এই দেখো নিচটা কি খতরনাক লাগছে। আমি বলবো নিচের দিকে না তাকিয়ে সোজা আস্তে আস্তে হেঁটে চলো, আরামসে পৌঁছে যাবে। আর এই দুই দিকের ভিউ দেখো, একদম ঝর্ণার জল কত পরিমাণে বর্ষার জন্য। এবার আমি আগে পার করে নিই, তারপরে ব্যাক করছি। পেরিয়ে চলে আসলাম এই ব্রিজ। এবার চলো সামনের দিকে যেতে হবে। আবারও এরকম সিঁড়ি করা আছে। সিঙ্গেল ডেকার তো ঠিক ছিল, ডবল ডেকার ব্রিজের রাস্তা কিন্তু বেশ টাফ আছে, মানে সিঁড়ি উঠতে হচ্ছে তো। এখনও অনেকক্ষণ সময় লাগবে বলছে, 25 মিনিট মতো। কিছুটা আমরা এলাম, তারপর আরও একটা এইরকম ব্রিজ পড়লো। এবার আমাদের এই ব্রিজটা ক্রস করতে হবে, বাট এই ব্রিজটা আগের ব্রিজের থেকে অনেকটাই ভালো, তোমাদের সেরকম কোনো প্রবলেম হবে না। চলো এগোনো যাক এবার। আর এই যে ঝর্ণাটা, এই ঝর্ণাটাই কিন্তু আমাদের টোটাল আর কি ক্রস করে করে যেতে হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে। ওইদিকে দেখো আরও একটা ঝর্ণা, মানে চারিদিকটা অসাধারণ লাগছে। আর এই পাহাড়ের ওপর দেখো মেঘ। ওভারঅল যদি বলতে হয় না, জায়গাটা দারুণ লাগছে। চলো এই ব্রিজটা আমরা ক্রস করি। এই ব্রিজটা কিন্তু অতটা ভয়ের কিছু নেই। প্রথমের ব্রিজটা একটু ডেঞ্জারাস ছিল, বাট ক্রস করে যাওয়া যাবে। একটু তো খাটতেই হবে, বাট আফটার অল যারা ব্যাক করছে তাদের মুখে শুনছি যে ডবল ডেকার ব্রিজের সৌন্দর্য অসাধারণ। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে, মানে মেঘালয় যে এত সুন্দর তোমরা কিন্তু আসলে বুঝতে পারবে। দারুণ দারুণ, মানে দুদিকের ভিউই অসাধারণ একদম। আর জলে পরিপূর্ণ চারিদিক, কারণ বর্ষার সময় মেঘালয়ের এক অপূর্ব সৌন্দর্য দেখা যায়। ব্রিজ ক্রস করে আবার এরকম খাড়া সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর জায়গায় জায়গায় এরকম দোকান আছে, কিছু খাবার দাবার কিনতে পারবে, বসার জায়গা বা রেস্ট নিতে পারবে। আর তার সঙ্গে কিন্তু এই দাদাদের জিজ্ঞাসা করে নিতে পারবে কোন দিকে, দাদারা বলে দেবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের গাইড দেখো আমাদের সাথে সাথেই যাচ্ছে, এই জয়েন করলো ব্রিজের সামনে থেকে। কিছুটা এগিয়ে আমাদের পড়লো আরও একটা রুট ব্রিজ, এইটা ক্রস করতে হবে। আর বললো 10 মিনিট মতো সময় লাগবে। এরকম ছোটো ছোটো বাড়ি দোকান আছে, জিজ্ঞাসা করতে পারবে তোমরা। আর এই ঝর্ণাটা দেখো কত সুন্দর লাগছে। আর এই রুট ব্রিজটা কিন্তু বেশ শক্ত আছে, মানে মজবুত, কোনো রকম অসুবিধা হবে না। ছোট্ট ব্রিজ ক্রস করে যাবে। আর এই জায়গাটা দেখো দারুণ, বিভিন্ন জায়গায় তোমরা ছোট বড় ঝর্ণা দেখতে পাবে। এখন আমরা ক্রস করছি এই ব্রিজটা, দারুণ দারুণ। আর এখানে কিন্তু এরকম ছোট বড় হোমস্টে আছে। তোমাদের যদি মনে হয় যে এখানে একটা দিন থাকবে, তাহলে কিন্তু হোমস্টেতে থাকতে পারো। অনেক কটা দেখলাম। আর রুট ব্রিজের যে রাস্তা সেটা হচ্ছে এই দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। ঘড়িতে সময় দুপুর 2:05 আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। কত করে টিকিট? 50 রুপিস করে ডবল ডেকার ব্রিজের জন্য। টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। এবার চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ। বেসিক্যালি এই একটা ব্রিজ আর এই যে নিচে এই একটা ব্রিজ, এই দুটো মিলিয়ে ডবল ডেকার রুট ব্রিজ। আর এই হচ্ছে ঝর্ণা। আর এইখান থেকেই কিন্তু রেনবো ওয়াটারফল যেতে হবে। বাট রেনবো ওয়াটারফল এইখান থেকে সময় লাগবে আরও 1 ঘন্টা, কিন্তু এখন রেনবো দেখা যায় না শীতকালে।
এবার চলো রুট ব্রিজে যাওয়া যাক। আর এই হচ্ছে রাস্তা। ওকে, আস্তে আস্তে করে যাচ্ছি। এখন আমি নিচের ব্রিজটাতে আছি, দেখো কত সুন্দর। আর এইখান থেকে ঝর্ণাটা দারুণ লাগছে। এটা হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ, এই যে ওপরে আরেকটা রুট ব্রিজ, দুটো মিলিয়ে ডবল ডেকার রুট ব্রিজ। আর এখান থেকে রাস্তা আছে, তোমাদের একেবারে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এইরকম সিঁড়ি করা, এই সিঁড়ি দিয়ে আবার ওঠা যাবে ডবল ডেকার ব্রিজে। এই হচ্ছে ডবল ডেকার ব্রিজ। ওভারঅল যদি বলতে হয়, এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি দুর্দান্ত। এই দেখো ওপর থেকে ভিউ, দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর এই রুট ব্রিজকেই কিন্তু বলা হয় মেঘালয়ের জীবন্ত সেতু। এই ওপরের রুট ব্রিজে আমরা আছি, নিচ দিয়ে রাস্তা আছে এই যে নিচের রুট ব্রিজে যাওয়ার জন্য। আর এইখান থেকে ভিউ দেখো, অসাম। এইখানেও কিন্তু টুকটাক খাওয়া দাওয়ার জায়গা আছে, দারুণ লাগলো। আর এইখান থেকে পুরো দুটো যে ব্রিজের ভিউ, সেইটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই হচ্ছে এখন আমি আছি নিচের ব্রিজটাতে, এই ওপরে দেখো আরও একটা ব্রিজ। আর এই যে সোজা রাস্তাটা, ব্রিজে তো উঠতেই পারবে সেকেন্ড ব্রিজে, তার সঙ্গে কিন্তু এখান থেকে যাওয়া যাবে রেনবো ওয়াটারফল দেখতে। আরও 1.5 ঘন্টা মতো সময় লাগবে। চলো এই দিক থেকে ওপরটাই যাই। আর এখান থেকে ভিউটা কিন্তু সত্যি সেরা আসছে। ওয়াও, এইখানে এরকম ছোট সিঁড়ি মতো আছে, এই সিঁড়ি দিয়ে আমাদের ওপর দিকে যেতে হবে। এই হচ্ছে এখন আছি সেকেন্ড ব্রিজে। আর এই দুটো ব্রিজ মিলিয়েই কিন্তু মেঘালয়ের সেই ফেমাস ডবল ডেকার ব্রিজ। আর এই হচ্ছে ওয়াটারফল, যেটা ডবল ডেকার ব্রিজের সামনে আছে। এইখানে চাইলে তোমরা স্নান করতে পারবে। আর এইটা হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ। মেঘালয়ের এই ডবল ডেকার এবং সিঙ্গেল ডেকার ব্রিজ টোটাল আমাদের দেখা কমপ্লিট। ডিটেলসও তোমরা পেয়ে গেছো। আশা করি মেঘালয় নিয়ে তোমাদের সেরকম কোনো আর অসুবিধা নেই। ট্যুর গাইড তোমাদের ভালোভাবেই দিতে পেরেছি। আর আমাদের টোটাল ট্যুর প্ল্যান করেছে ট্যুর কিংডম। ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে, ট্যুর প্ল্যানের জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো। তারা কিন্তু সমস্ত গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া সবটা অ্যারেঞ্জ করে দেবে। আর এই যে আমরা টোটাল আসলাম ট্রেক করে, সময় কিন্তু লাগলো ওই 2 ঘন্টা মতো সিঙ্গেল ডেকার ডবল ডেকার নিয়ে। এবার ফিরতে আরও 2-2.5 ঘন্টা সময় লাগবে। এবার তোমরা যদি আস্তে আস্তে রেস্ট নাও তাহলে আরেকটু বেশি লাগবে। আমি বলবো এই ট্রেক কিন্তু সকাল সকাল শুরু করো, কারণ 5টার পর সব বন্ধ হয়ে যায়। আর অন্ধকার হয়ে গেলে কিন্তু একটু অসুবিধা হবে। চলো এখন ব্যাক করা যাক। মোটামুটি 2:30টা বাজে সময়। এই রাস্তা ধরে ব্যাক করবো, আবারও বৃষ্টি নেমে গেছে একদম পৌঁছে। চলো ব্যাক করছি। আর এই দেখো আমাদের গাইড, ওকে একটু বিস্কুট খাওয়াচ্ছি। এই ব্রিজটাই হচ্ছে সবচেয়ে খতরনাক। এই দেখো আমাদের গাইড বন্ধু বিস্কুট খেয়ে এতটা চলে এসছে। ও আমাদের কিন্তু ওই ব্রিজটা থেকে ফলো করছিল, বাট এই পারে চলে এলো। আবার হয়তো চলে যাবে কারোর সাথে সাথে। ওই যে সুনিতা আর প্রীতম দাস। যখন আমরা যাচ্ছিলাম তখন তো সুন্দর নেমে গেছি, বাট ওঠার সময় সত্যি মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই দেখো এই সিঁড়ি, এখনও উঠতে হবে, ওয়েট করে করে দেন উঠবে। অনেক খাড়া, মানে ওঠার সময় অনেক কষ্ট হবে। অনেকটা কিন্তু আমরা উঠে গেছি। এইখানটা একটু রেস্ট নিচ্ছিলাম। আর আমরা কোথায় গেছিলাম দেখো, এই দেখো এইখানে যে এই সবুজ একটা বাড়ি দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হচ্ছে ডবল ডেকার ব্রিজ। ওইখানে আমরা গেছিলাম। আর ওইখান থেকে আরও 1.5 ঘন্টা মতো হচ্ছে রেনবো ওয়াটারফল, যেটা দূর থেকে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে রেনবো ওয়াটারফল। এছাড়াও এইদিকে আরও ছোট বড় অনেক কিন্তু ওয়াটারফলস দেখা যাচ্ছে। দারুণ জায়গাটা ভালো, বাট এই ট্রেক করতে জীবন বেরিয়ে যাবে মানে যখন তোমরা ব্যাক করবে। ফাইনালি কমপ্লিট করলাম। এই হচ্ছে সেই এন্ট্রি গেট। ঘড়িতে সময় এখন 4:30। পুরো হাঁপিয়ে গেছি। ও অবস্থা খুব খারাপ, কিন্তু আমরা কমপ্লিট করেছি। দুটো ডবল ডেকার ব্রিজ অবধি গেছি। আর এখন আমরা লাঞ্চ করব। এই গেটের সামনেই একটাই রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার জন্য। এইখান থেকে কত সুন্দর লাগছে দেখো, চারিদিকে ওয়াটারফল। এবার তোমাদের একটু ভেতরে নিয়ে যাই। এই হচ্ছে এখানে রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করতে হবে। খাবার নিয়ে নিয়েছি, একদম লোকাল ফুড। এই দেখো এখানে ভাত আছে, একটা তরকারি আছে, এইটা চানা আছে, একটা চাটনি, সাথে পেঁয়াজি। এই দিয়েই হচ্ছে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। লোকাল ফুড। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এখন আর টেস্ট দেখলে হবে না,
খেতে হবে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম। দাদা কোন স্পটে এবার? এবার যাবো কিনরেম ফলস, কিনরাম ফলস। KYNREM। চলো। আরে বাবারে, খুব সরু রাস্তা, আস্তে আস্তে যেতে হবে। কতক্ষণ লাগবে তাও? মোটামুটি ধরো 1 ঘন্টা, 1 ঘন্টা ধরো আধা ঘন্টা। আধা ঘন্টা লাগবে, 5টা মতো বাজে। এই দেখো দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বাংলাদেশ। মানে মেঘালয় আসলে তোমরা কিন্তু বাংলাদেশ বর্ডারই থাকবে। দাদা কোন জায়গা ওটা? জাফলং। এই দেখো বাংলাদেশ দেখা যাচ্ছে। এখন আমরা চলে আসলাম কিনরিম ওয়াটারফল দেখতে। গাড়ি এদিকে আছে। ওয়াটারফলটা জাস্ট দেখো, কোন ওপর থেকে পড়ছে, পুরো জল একদম আমাদের গায়ে আসছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের ল্যান্ড, ওটা সিলেট। দারুণ লাগছে। এই ওয়াটারফলটা অনেক বড়। দাদা বলছে আরেকটু যখন বৃষ্টি হয় তখন কিন্তু জল আরও বেড়ে যায়। দুর্দান্ত। এই দেখো দারুণ। এখানে আসলে তোমরা কিছু ওয়াটারফল দেখতে পাবে। চলার পথে একটা জায়গায় দাঁড়ালাম, এটা একটা ভিউ পয়েন্ট। কত সুন্দর লাগছে দেখো। আর ওই যে দূরে যেই সমস্ত জায়গা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাংলাদেশের অন্তরে। আর মেঘগুলো দেখো পাহাড়ের ওপরে, দারুণ লাগছে। লিটারালি এই জায়গাটা আমরা নিচ থেকেও দেখতে পাচ্ছিলাম, এইটা ওপর থেকে তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর লাগছে দেখো। আজকে আমাদের প্রোগ্রামের লাস্ট পয়েন্ট কোড়ামা, এই পয়েন্টটার নাম। আর এইখান থেকে বেসিক্যালি দেখা যায় হচ্ছে পুরো বাংলাদেশ তো দেখাই যায়, বাট এখন মেঘে পুরো ঢেকে গেল। তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম, কারণ সন্ধে হয়ে এসছে। এই পাথরটা হচ্ছে মেন, কারণ এই যে পাথরের স্ট্রাকচারটা আছে এটা কিন্তু পুরো শিবলিঙ্গের মতো, দারুণ। আর এই সাইডে দেখো একটা পার্কের মতো আছে, ওই দূরে ঝর্ণা। ওভারঅল যদি বলতে হয় জায়গাটা দারুণ লাগবে। এই যে এই পাথরটাই হচ্ছে মেন। এখানেও এন্ট্রি টিকিট আছে, বাট আমরা দেরি করে ফেলেছি। মানে মোটামুটি এখন 6টা মতো বাজে, সবাই গুটিয়ে বাড়ি চলে গেছে, আমাদের ফ্রি হয়ে গেছে। মেঘগুলো নিচ থেকে কিভাবে ওপরে উঠছে আর পুরো জায়গাটা ঢেকে যাচ্ছে। এদিকেও একটা ঝর্ণার জল আছে। আর এই যে যত জল আছে না, ম্যাক্সিমাম জল কিন্তু এই বাংলাদেশের দিকেই চলে যায়, সিলেটের দিকে। তার জন্যই ওদিকে বন্যাটা বেশি হয়। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে জায়গাটার কি অবস্থা হলো দেখো। মানে আমরা কিছুক্ষণ যদি লেট করতাম আর কিচ্ছু তোমাদের দেখাতে পারতাম না। এইটাই হচ্ছে মেঘের দেশ মেঘালয়া। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। চলে আসলাম আমাদের চেরাপুঞ্জি হোটেলে। আজকে নাইট স্টে এখানেই হবে। প্রচণ্ড টায়ার্ড, এখন আগে ফ্রেশ হই। সময় এখন রাত 8টা। এখন যাচ্ছি ডিনার করতে। বাইরেই যাব, কারণ বাইরে অনেক জায়গা আছে, কালকেও দেখেছিলাম, তো সেখানেই খাওয়া দাওয়া করবো। পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে একদম। বাট চলো আগে ডিনারটা করে নিই। বৃষ্টি হচ্ছে আজকে, কিন্তু কালকের মতো অঝোরে বৃষ্টি নয়। এই এখন আমরা মার্কেটে চলে এলাম। আর এখানে দেখো ছোট ছোট অনেক এরকম দোকান আছে, যেখানে খাবার দাবার তোমরা কিন্তু পেয়ে যাবে। আর পুরো মেঘে ঢেকে আছে একদম। এই যে লোকাল বাস এসছে। ছোট্ট জায়গা, বাট ভালো লাগবে ঘুরতে। আজকে বৃষ্টিটা নেই, আমরা পুরোটা ঘুরছি। খাবার এলো আর কারেন্ট গেল, এই হচ্ছে আমাদের কপাল। এই মার্কেটের সামনে একটা দোকান থেকে আর কি খাবার নিয়ে নিয়েছি। বেসিক্যালি কালকের ভিডিও তো তোমরা দেখেছো, যেখান থেকে আমরা বিস্কিট কিনেছিলাম তার পাশেই একটা দোকান ছিল, চাইনিজ দোকান। তো এখান থেকে এইরকম চিকেন চাউ নিলাম। এটা হচ্ছে ফুল কোয়ান্টিটি, 110 টাকা দাম। এবার একটু টেস্ট করে দেখার পালা। আর এখানে কিন্তু হাফ কোয়ান্টিটিও পাওয়া যায়, যে প্রীতম দেখাচ্ছে হাফ কোয়ান্টিটি, এর দাম হচ্ছে 60 টাকা। তো একটু টেস্ট করে দেখি কেমন লাগে। ভালো খেতে। মানে এখানে যে এই টাইপের খাবার পাওয়া যায় তার থেকে অনেক ভালো, কোয়ান্টিটিও ঠিক আছে। আর উপরে দেখো চিকেনের কুচি ছড়ানো আছে। ওভারঅল দারুণ। কারেন্ট কিন্তু চলে এসছে। এই যে চাউমিনটা এবার ভালো করে তোমাদের দেখাতে পারবো। এই হচ্ছে চিকেন নুডলস, বেশ ঠিকঠাক খেতে। আর তার সঙ্গে নিচে হচ্ছে ঝোল মোমো, বেসিক্যালি স্যুপ মোমো। এই হচ্ছে চিকেন স্যুপ মোমো, এর দাম হচ্ছে 60 টাকা। এর মধ্যে এরকম বড় বড় 2 পিস মোমো আছে। মোমো শেষ হয়ে গেছে, তার জন্য স্যুপ মোমো নিলাম। এই ঠান্ডার মধ্যে হালকা হালকা এইরকম স্যুপ দারুণ লাগবে। টেস্ট করে দেখি একটু। বাবা বিশাল গরম। হেভি খেতে। স্যুপটা এক কথায় সেরা। আর তার সঙ্গে এইরকম বড় বড় পিস মোমো আছে, দেখেও ঠিক লাগছে। 60 টাকা আন্দাজে, একদম দারুণ। এবার চলো জমিয়ে ডিনারটা করে নিই। তোমাদের দোকানটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল থেকে এগিয়ে আসলাম 3 রাস্তার মুখ, তোমাদের দেখিয়েছিলাম কালকের ভিডিওতেও।
আর এই হচ্ছে বিস্কিটের দোকান, বেকরি। আর তার একদম পাশেই হচ্ছে এই দাদার দোকান। খাবারগুলো অসাধারণ ছিল। এই যে এইটুকু একটা জায়গা, বাট খাবার দাবার দারুণ। আর যে স্যুপ আমরা একটা পার্সেল নিলাম, এ দেখো পার্সেল এত সুন্দরভাবে করে দিয়েছে। আর এখান থেকে প্রীতম দাবার নিল সেই কেক, কালকে নিয়েছিলাম এগুলো। আজকের খাওয়া দাওয়াটা পুরো দারুণ হলো, মানে সত্যিকারের এই দোকানটার খাবার হাইলি সাজেস্টেড। চেরাপুঞ্জির যে কোনো জায়গায় থাকো না কেন, এই জায়গাটায় এসে একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। আর এখন ঘড়িতে মোটামুটি 9টা বেজে গেছে, এরকম শুনশান, চারিদিকে মেঘ। দারুণ এক্সপিরিয়েন্স হলো আজকে, মানে আজকে আমাদের লাস্ট ডে চেরাপুঞ্জিতে। কালকে আমরা বেরিয়ে যাবো, সাইট সিন করে মাউলিলংয়ে স্টে আছে, বাট লাস্ট ডে দারুণ কাটলো চেরাপুঞ্জিতে। আর আজকের এই ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা এই মেঘালয় ট্রিপ আমাদের মতো করতে চাও, তাহলে কিন্তু ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নম্বর দেওয়া আছে। চলো সবাইকে টাটা, গুড নাইট। একদম কিন্তু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফলসের সবকটা ধারা এখানে দেখা যাচ্ছে। আর এই যে সেভেন সিস্টার ওয়াটারফলস নাম দেওয়া হয়েছে কারণ এই নর্থ ইস্টে যে 7খানা স্টেট আছে, সেই প্রত্যেকটা স্টেটকে কিন্তু এই এক একটা ধারা রিপ্রেজেন্ট করে।